ওটার বিয়ার সময় পড়া হয় يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله তো ইনসান হল তুমি তো আমি আল্লাহর ডরাই যাও এই ডরটা খারে খর যে তুমি যে বিয়া করতে এর আগে ডর তোমার অন্তরের মধ্যে ডর কম আসলো যখন যে রাস্তা তুমি গেছো গিয়া এখন কিন্তু তুমি আমি আল্লাহর ডরাও কারণ এখন তোমার দ্বারা এই সমস্ত কাম যদি ওই যায় যে কাম আগে হইছে তোমার সাজা বাঁচার কোনো রাস্তা নাই দুনিয়ায় তোমার সাজা কি তৈব তোমার একবার ধ্বংস করা হয়েছে যদি ইসলামিক হুকুমত থাকে তাহলে এখন তো তুমি সম্পর্কে আল্লাহর ডরাও আর একটা ডর কিটা তোমার সামনে আরেকটা ডর লিগিয়া আরেকটা আজনবী এক মহিলা তোমার কাছে দেওয়ার এই মহিলারও কিলা হক আদায় করতে হয় এই মহিলারও কীভাবে পর্দার মধ্যে রাখতে হয় এগুলো তোমার জিম্মেদারি এখন তুমি তো কবুল করে নিছো আর এই মহিলা যদি এখন যদি কোনো বেহা হিসাবে যদি গুরোয় তাহলে এখন গুনার বাকি তুমি হইবে এখন তার মা বাপ শেষ মা বাপ যদি বিয়ে তোমার কাছে দিয়ে দিলেইছো এবার আবার আয়াত পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আবার কও ইমানদার হল তুমি তো আল্লাহর ওরা ডরাও যেভাবে ডরানির হক আছে আবার পড়াও আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وإيمان دار قال تمدن الله رضا আমরা কোনদিন জিজ্ঞাসলাম না কোনো আলেম রে হুজুর ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ এটা আয়াত পড়ো আর কোন আয়াত পড়ো না কিতাল্লাহ কোনো সূরা পড়লে তোই যায় না বলে না ইনো সতর্ক করে দেওয়া গেছে আপনারে আপনার আগরে জিন্দেগি গেছে গিয়ে এখন তুমি আল্লাহর ডরাইতে লাগবে সুবহানাল্লাহিল আযীম سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين محترم حاضرين وشني خيتنا ما تنتهوك سندي ودي ما حد شني دي خاين তাহলে আল্লাহর পাক কালাম শোনা ডাইরেক্ট ইয়া তো আল্লাহ পাক কালামের তরজমা তফসির শোনার সময় মাত কথা নাই দিলের শান্তি শোনা লাগে জরুরি শর্ত আর মাতামাতি করা হইলে হারাম মাত বুঝাইছেন নবীজির মজলিসত সময় তিলাওয়াত করা হইতো কারণ কোরআনে কারীমের তিলাওয়াত ইয়া তো কোরআনে কারীমের নসিহত যে মানুষে দিল্লি শুনি লিব সেই কোরআনে কারীমের উপর হে আমল করতেও লাগবে ওতালে এই জমানাত মুনাফিকিন হলে চিল্লাইতা আল্লাহ ফরমাইতরা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون যখন কোরআন পড়া হইতো তখন জোরে জোরে চিল্লা চিল্লি করতা কিতালে চিল্লা চিল্লি করলে মানুষ শুনলো না যখন শুনলো না তখন আমলও করলো না আমল যখন করলো না তখন তার দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হইতে পারলো না তাহলে এখন আমরা কিতা করতাম না শুনে খাইতাম না এখন মুহতারাম হাজিরিন আপনাদের সামনে এর আগে আমির শরীয়ত সাহেব মাদ্দাজুল্লাহুল আলিয়ে শুধু নসিহত করিয়া গেছেন কারণ কোরআনে কারীমের সম্পর্কে মাথাত লাগছেন বাদে তো সন্ধ্যা শুরু করে দিছেন অসম্পূর্ণ মাত্রা কিছু সম্পূর্ণ করিয়া বাদে হুজুরের হাতে দিলেই কোরআনে কারীমের শুরুর মধ্যে আল্লাহ ফরমাইতরা যালিকাল কিতাবু লা গায়বা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনটা আমি আল্লাহর কিতাব আমি আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু এই কোরআনে কারীম দ্বারা ও সমস্ত মানুষের সঠিক ফায়দা পাইব ও সমস্ত মানুষের রাস্তা পাইব যারা ভিতরে আল্লাহর ডর আছে যারা মুত্তাকিন মুত্তাকি খেরা এখন আর এই তাকওয়াওয়ালা সিফত যদি আমি বাড়াইলাই এই মুত্তাকি যদি বনি যাই তাহলে আমার দুনিয়ায় লাভ কি তৈব আখিরাতে লাভ কি তৈব মুত্তাকি খে আর 2 নম্বর হইলে গিয়া যারা মোটামুটি গুণাতেই বাঁচিয়া থাকা আর 3 নম্বর হইলে গিয়া সন্দেহজনক বস্তু যে ছাড়ে হে হলে সবচেয়ে বড় তাকওয়াওয়ালা হইল বুঝাইছে কিতা কইছে কথা লাগি কোরআনে কারীমে হুদাল লিল মুত্তাকিন কইতে যে তাকওয়ার যেটা কথা কইছেন 3 নম্বর যারা অর্থাৎ যারা ঈমান আনে নামাজ পড়ে যাকাত দেয় রোজা রাখে এই সমস্ত কথা কইছে এটা হলো হিজর মাদ্রাসা হুজুরের আগে কোরআনে কারীম সম্পর্কে কথা মাতিছেন আর সামনে আমরা রমজান মাসে আসছে বড় দুঃখ লাগে আর যে রমজান মাস আল্লাহ তাআলা দিছেন কোরআন কারীমের মাস এখন পর্যন্ত আর আমি কমপক্ষে প্রতি বছর আর 10 থেকে 12টা মসজিদে আমি নিজে মানে হাফিজ সাহেব চাইয়া দিই এখন পর্যন্ত কোনো মসজিদে এখন তাই কোনো তাকাজা আইছে না যে হাফিজ সাহেব দিবার লাগে আর
আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইতরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করছি, রমজান মাসে কোরআন অবতীর্ণ করছি। এর মতলব হইল রমজান মাসে কোরআন বেশি ফলো হইতো আসলো। আজ রমজান মাস সামনে আইছে, এখন পর্যন্ত আমরা কোরআন শুনবার লাগি পর্যন্ত আমরা মুসলমান ইরাদা করতে পারি না। আল্লাহ হাদিসের মধ্যে আইছে নবীজি ফরমাইতরা কিরাআতুল কুরআনি ফিস সালাতি আফদালু মিন কিরাআতিল কুরআনি ফি গায়রিস সালাতি ওয়া কিরাআতুল কুরআনি ফি গায়রিস সালাতি আফদালু মিনাত তাসবিহ ওয়াত তাকবীর والتسبيح أفضل من الصدقة والصدقة أفضل من الصوم والصوم جنة من النار। নবীজি ফরমাইতরা যে যত যত আমল হইতে পারে, তাসবিহ হইতে পারে, জিকির আজকার হইতে পারে, সব আমল থেকে সবচেয়ে উত্তম আমল হইল গিয়া নামাজ ও কোরআন কারীমের তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। যত আমল হইতে পারে সব আমল থেকে উত্তম আমল হইল গিয়া নামাজ ও কোরআন কারীমের তিলাওয়াত করা। আজকে আমরা কোরআন কারীমের মজা পাইছি না, যার কারণে কোরআন কারীম আমরা তিলাওয়াত করতে পারি না, কারণ আমরা মুত্তাকি বনতে পারছি না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা লাউ তাহরাত কুলুবুনা মা শাবি'না মিন কালামি রাব্বিনা লাউ তাহরাত কুলুবুনা মা শাবি'না মিন কালামি রাব্বিনা। যদি আমাদের অন্তর যদি পাক হয়ে যেত তাহলে আমরা কোরআন তিলাওয়াত করি আমরা কোনোদিন বুক মিটলো না। মানে কিতা কইছেন, যদি আমরা দিল যদি পাক হয়ে যেত আরে তো কোরআন পাক তিলাওয়াত করতে করতে আমরা মানে বুক মিটলো না। মানে দুজো হয়েছে নি সত্য জিনিসটা শেষ আছে না, মানে হল্লাগা মানুষে হেরান হয়ে যায় না। ফরমাইতে দিল পাক হয়ে গেলে কোরআন কারীম মানুষের তিলাওয়াত করতে মানে হেরান নিল না। তো বুধবা দিলই কেন পাক হয়েছে না, দিলও জঙ্গাল লাগে, যার কারণে কোরআন কারীম তিলাওয়াত করতাম পারি না, তিলাওয়াত কেন করিয়া মজা পাই না আমরা। আর ওস্তাদ সাহাবায়ে কেরাম হলে লম্বা লম্বা আস্তা রাত কে রাত নামাজের মধ্যে তিলাওয়াত করে খাটাই লিতা, তাহলে কোরআন কারীম বুঝি লিছেন, মজা পাই লিছেন, দিল পাক হয়ে গেছে। আমরা তো কোরআন কারীম বাহ্যিক আকারে সব তিলাওয়াত যারা করি সবে তো করিয়ান না, তো করিয়ার বাহ্যিক আকারে শুধু তিলাওয়াত করি। আজকে কোরআন কারীমকে আল্লাহ তাআলা দিছেন বুঝবার লাগে, বুঝদি এখন গৌর ফিকির করবার লাগে। আল্লাহ ফরমাইতরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ কথা এই মানুষ তোমরা কোরআন কারীম কিতালে চিন্তা ফিকির করো না, কোরআন কারীম কেন বুঝিয়ে কিতালে পড়ো না। বুঝিয়ে না পড়ার কারণে তোমার অন্তর মধ্যে তালা লাগি গেছে। আল্লাহর মানুষ হইলে কি আল্লাহর বান্দা কোরআন শরীফ কেন বুঝিয়ে পড়িতো। আজকে উম্মতে কোরআন কারীম বুঝে না, পড়ারও না। এর আগে হযরত আলোচনা করছেন নবীজি ফরমাইতরা তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু ফামা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। নবীজি ফরমাইতরা আমি তোমাদের কাছে দুইটা উপহার দিয়া গেছি, দুইটা উপহার তুই যে আর আমানত হিসাবে এই আমানতটারে তুমি তাই গাইল দাঁত দিক আখটাইয়া রাখিও। এই দাঁত দিয়ে তো মানুষের কোনো জিনিস দলে ছুটে যাইব কিনা নি, আর গাইল দাঁত দিয়ে দলে ছুটিয়ে যাইতে পারতো না। তো নবীজি ফরমাইতরা গাইল দাঁত দিয়ে তুমি তাই এই আমানতটারে দরিয়ে রাখিও, কোরআনে কারীম আর আমার রাসূলের সুন্নতগুলাকে তুমি তাই আখড়িয়ে দরিয়ে রাখিও, ছাড়িও না। আজকে মুসলমান কোরআন ছাড়িয়েছি, যার কারণে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হয়ে আরম্ভ হয়ে গেছে। হালাকি কোরআন কারীম তিলাওয়াত হইতে আসলো, রাত্রে নামাজের মধ্যে তিলাওয়াত হইতে আসলো। আল্লাহ ফরমাইতরা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ও নবীজি আমি আপনার এক ভারী জিনিস একটা দিছি, কোরআন কারীম দিছি। এটা তিলাওয়াত কোন সময় করতে হয়? ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকওয়ামু কিলা। রাত্রে উঠে তিলাওয়াত করতে, রাত্রে নামাজও। আল্লাহ ফরমাইতা রাত্রে উঠে নামাজও তিলাওয়াত করা বড় কঠিন, সবার লাগি সম্ভব না, হলে পারতো না। তাহলেই তো আল্লাহ নবীজি ফরমাইতরা ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। ও নবীজি এটা আপনার লাগি স্পেশাল ভাবে আলাদা একটা দেওয়া হইল তাহাজ্জুদের নামাজ, আপনারা রাতে উঠে পড়ক্কা। এই নামাজের কারণে আপনারা আমি আল্লাহ মাকামে মাহমুদ দান করতাম হক। সুবহানাল্লাহ। ঠিক নবীজির লাগি স্পেশাল ভাবে আসলো। যে আমার বুজুর্গ হল ভাই হল যে কোরআন কারীমের মজা আমরা পাইলাম না। রমজান মাসে আছে বড় দুঃখ লাগে, রমজান মাস কোরআন অবতীর্ণ হইল, ও রমজান মাসে তিলাওয়াত শুনবার লাগে আমরা মুসলমান তৈয়ার হইয়ান না। তোকে আর কোন জায়গা সুরাতে রাবি হইব আর খুব স্পিডে কোন জায়গা তুইব, জায়গা আমরা এখন তো রিজার্ভ করা আরম্ভ করে আসছি। হোক কাছে আমরা যদি কোরআন কারীম পড়ি না এফোর্ট তো হয়। কোরআন কারীম তখন দেখে মিটাইন লেগে যে আমরা। আল্লাহ ফরমাইতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
এই কোরআন রে আমি আল্লাহ নাজিল করছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করবো। মুসলমানও যদি হেফাজত করো না তবু আল্লাহ কথা কোনো অসুবিধা নেই, হেফাজত তো আমি আল্লাহ করবো। ওদের দুইটা জিনিস হালে কি হিংসা করা যাইজ না না যাইজ? হোকাছেন দিয়ে ওখানে হাত বুঝতে নানি হিংসা যাইজ না না যাইজ? হারাম না হিংসা করা? কিন্তু নবী হাদিসের মধ্যে ফরমাইতরা লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন রাজুলুন আতাহু আল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়া রাজুলুন আতাহু আল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওটা হিংসা তো যাইজ না, হারাম। কিন্তু দুইজন মানুষের উপর হিংসা না ঈর্ষা করা যায়। একজন ও ব্যক্তি যারা আল্লাহ কোরআনে কারীমের দৌলত দিছেন আর খুব বেশি তিলাওয়াত করে, বিচারায় আটতে বইতে হুতে সব সময় তিলাওয়াত করে, আর আমার আল্লাহ এই দৌলত দিছেন না, আমি কই হায় রে হায় যে আমার আল্লাহ ওর দৌলতটা দিতা তাহলে আমি ওলা পড়িলাম মানে। এইটা এই ধরনের ঈর্ষা করা যায় আছে। আরে ওই ব্যক্তি যারা আল্লাহ তাআলা খুব বেশি মাল দিছেন, হর অবস্থায় মসজিদ মাদ্রাসাত কোনো জায়গাতে বিচারা ছাড়েন না, আর আমি কই হায় রে হায় যদি আল্লাহ আমার দিতে তাহলে আমি ওলা খরচ করলাম মানে। জায়েজ ফরমাইতরা তাহলে কোরআনে মাহির ফরমাইতো নবীজি الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع عليه وهو عليه شاق له أجران। নবীজি ফরমাইতরা যে কোরআনের মাহির, কোরআনের পারদর্শী ওই ব্যক্তির হয় যে আটতে বইতে সফরে হজরে হর অবস্থায় কোরআন কারীমের তিলাওয়াত করে। আর একটা ফ্যাসিলিটি, আর একটা বড় এনাম আমরা এদিন কথা, যে মানুষে আটকে কোরআন কারীমে তিলাওয়াত করবো পারেন না, কুতাইতে বিচারা পড়ে, ফরমাইতরা এই মানুষে আল্লাহ ডাবল সওয়াব দিব। সুবহানাল্লাহ, ডাবল সওয়াব দিলেই বা। কোরআন কারীম থেকে আমরা দূরে, কোরআন কারীম শুধু পড়া না, কোরআন কারীমের উপর আমল করা। আমরা তো খালি হাদিস সাজি বারবার খালি শুনি যে হাফিজ হয়ে যাবা তার মা বাপরে জান্নাতে যাইব, শুনি না নি ওলা? এরকম নেই। নবীজি কিতা ফরমাইতরা من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। ওটা যে মানুষ কোরআন কারীম পড়লো আর কোরআনের হালাল রে হালাল বুঝবো, হারাম রে হারাম জানবো, কোরআনে যে জায়গা হালাল হয়েছে যে হারাম মানিয়া নিব, আর যে জায়গা হারাম হয়েছে হারাম মানিয়া নিব, ও মানুষ সম্পর্কে নবীজি ফরমাইতরা আরে আল্লাহ তাআলা তারা তো জান্নাত তো দিবা, আর তার সুপারিশে আরও 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জান্নাত হারাম হয়ে গেছে, এর হক এরা সুপারিশ করিয়া হাফিজে কোরআন জান্নাত লই যাইব। সুবহানাল্লাহ। অন্য জায়গায় ফরমাইতরা মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। নবীজি ফরমাইতে যে মানুষ কোরআন কারীম তিলাওয়াত করলো এর উপর আমল করলো, তো ফরমাইতে 1 নম্বর পুরস্কার হলো গিয়া তার মা বাপরে আল্লাহ তাআলা খালি কিয়ামতের দিন এমন এক নূরের তাজ ভিন্দাইবা যার আলো সূর্যের আলোর থেকে আরো বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি ফরমাইতে এখন স্বয়ং যে তিলাওয়াত করলো তারে আল্লাহ কি পুরস্কার দিবা, তারা আল্লাহ কি পুরস্কার দিবা। এর কারণে হয়েছে হাফিজে কোরআনের স্তর, হাফিজে কোরআনের জন্নতর যে বিল্ডিং যেগুলো থাকবো সবচেয়ে উঁচা থাকবো। সুবহানাল্লাহ। আল কিয়ামতের দিন হাফিজে কোরআন রে কইবা يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। হাফিজে কোরআন রে কইব যে কোরআনে কারীমের এক এক আয়াত পড়তে থাকো আর জান্নাতের এক এক সিঁড়ি উপরে উঠতে থাকো। বলে 6666 আয়াত আছে, তকরিবান 6666 টান সিঁড়ি উঁচা তান জান্নাত হইব। সুবহানাল্লাহ। তার লাগি কোরআনে কারীমের উপর আমল করার কারণে শর্ত লিগে কোরআনে কারীম মানে আমল করতো যে হালাল রে হালাল মানুষ জানতো, হারাম রে হারাম জানতো কিলা, তো কোরআনে কারীম পড়ি এখন বুঝতে লাগবো। ওই লেগে খালি হাফিজ হইলে হয় না, বরং লগই আলিম হইতে লাগবে। আমরা কেউ কইলাম তো হাফিজ হয়ে গেছে, তো হাফিজ যে হয়েছে হ্যাঁ কোরআন বুঝতে, কোরআন তো বেশি খাইলিবি, কেন বেশি খাইলিবে না, কোরআন তো মানুষ বেশি খাইলিবা। আল্লাহ ফরমাইতরা যে মানুষে কোরআন রে বেশি খাইলো এ তো তার ঠিকানা জাহান্নাম বানাইলো। নাউজুবিল্লাহ। তো এখন কোরআন বুঝবার লাগে আলিম হওয়া শর্ত, আর কোরআনের তাফসীর বুঝবার লাগে আলিম হইতে বালা আলিম হইতে লাগবো। তো বুজুর্গ হল ভাই হল ও হরতা দিছে পরে টাকা আল্লাহ তাআলা সরকার কবুল হোক আল্লাহুম্মা আমিন। তারা বালা হাফিজ আলিম বানাইতে হোক আল্লাহুম্মা আমিন। দোয়া করতে না আল্লাহ তাআলা বালা হাফিজ আলিম বানাইতা। তো খাওয়াত ইসলাম কোরআন কারীম তে ফায়দা পাইবার লাগে 1 নম্বর তাকওয়া হইতে লাগে, মুত্তে তাকওয়া ওয়ালা সিফাত জিন্দেগি বানাইতে লাগবে। আল্লাহ এটা হইছে। তো বুজুর্গ হল ভাই হল তো খাওয়াত ইসলাম আমার ভিতরে তাকওয়া ওয়ালা মুত্তাকি বনতে লাগবে। কিতা বনতে লাগবো? মুত্তাকি বনতে লাগবে। আল্লাহ ফরমাইতরা
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين তুমি তান ও জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের শুধু চৌড়াই শুধু ফাড় হইব আসমান এবং জমিন যতক্ষণ উঁচা তখন খালি ফাড় হইব হক সুবহানাল্লাহ এই জান্নাত আল্লাহ ফরমাইতরা এই জান্নাত আমি বানাইছি মুত্তাকিন হল লাগি যারা তাকওয়ার জিন্দগি বানাই লিছে তাকওয়াওয়ালা জিন্দগি যারা বানাই লিছে এর লাগি আমি জান্নাত বানাই রাখছি এরা খেরা এখন শুধু অন্ত হইলাম তো আমি তো মুত্তাকি বনে গেছি হইল হইতো না আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা এক নম্বর হলো ওই সমস্ত মানুষ যারা খুশির অবস্থায় আল্লাহর কাছে সদকা করে আর চিন্তার অবস্থায় আল্লাহর কাছে সদকা করে আমরা তো বিপদে পড়লে সদকা করি না বিপদে পড়লে মসজিদ মাদ্রাসা দিবারলেই মানি আর যখন কোনো বিপদ আপদ নাই তখন মানি না তখন তো এরা মুত্তাকি নাই মুত্তাকি তো এরা যারা বিপদে পড়লো আল্লাহরে বলিত নাই আর বিপদ যখন নাই তখন আল্লাহরে বলিত নাই হর অবস্থা আল্লাহর কাছে এরা মারলে খরচ করব ওয়াল কাযিমিনাল গায়জ দুই নম্বর হলো যারা নিজের গুস্সারে দমন করিলা গুসা দমন করা বহুত বড় ইবাদত বহুত বড় সওয়াব গুসা এগুলো নবীজি হাদিসের মধ্যে ফরমাইতরা এই মানুষ পহলওয়ান নাই যে আরেকজন লগলে মুরকর মারি দিল লাত মারি দিল বিছাই দিল না ফরমাইতরা ও মানুষ তো পহলওয়ান আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব যে গুসার সময় তারে কন্ট্রোল করিলা গুসারে কন্ট্রোল করা যদি শিকি না ও গুসার কারণে তো সব তালাক বালা খান থেকে গুসার খানে আনানি আজকে গুসারে কন্ট্রোল করা জানলাম না তো তালাক আই গেল নবীজি যে পদ্ধতি শিখাই দিচ্ছেন আপনার যখন গুসা আই গেছে আপনি উবাত আছেন লগলে আপনি বই রক্ষা বাত আছেন লগলে আপনি হুতি রক্ষা কিতাব পড়িতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লগলে আউযু বিল্লাহ পড়িতা কারণ গুসা আই শয়তানের পক্ষ থেকে গিয়া কার পক্ষ থেকে গিয়া শয়তানের পক্ষ থেকে গিয়া এই হাদিসের মধ্যে আইছে যে সমস্ত মানুষ তার গুসারে দমন করে লিব কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জতে তারে সমস্ত মখলুকের সামনে ডাকিবা ডাকিয়া অনেক হৌরকল লাইন ধরে তুই বাকি তোমার যতটা ইচ্ছা তত তুমি লিয়া দাও হক সুবহানাল্লাহ আজকে এর লাগি তো আমরা সব বুঝে করি না তোমরা নিজের গুস্তারে যে মানুষ দাবাই লিব গুস্তারে দাবানি বড় কঠিন ব্যাপার এখানে এবারে ফরমাইতরা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস এটা তো গুস্তারে দাবানি আর একটা মানুষের মাফ করে দেওয়া আগর যে মানুষে আল্লাহ ওয়ালার সোহবত যাইতা যে ওটা শিকিয়া আইতারে নিজরে দেবানি আর মানুষে মাফ করে দেওয়া ওগুলি খুলুকে আজিম আসলো ও আখলাক শুনান নবীজি যে আখলাক সম্পর্কে আল্লাহ ফরমাইতরা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবীজি আপনারা আমি উত্তম চরিত্র দিছি সবচেয়ে যে চরিত্র যে লাস্ট যে চরিত্রগুলো আপনারা আমি দিছি এর থেকে উত্তম চরিত্র আর নাই যে আপনারে বাদ ব্যবহার করছে আপনি তারলে বালা ব্যবহার করিয়া উল্টা আরো তারে বালা তার উপরে ইহসান করা উল্টা তার উপরে ইহসান করা আরে তো বলে আফিনা আনিন নাস ফরমাইতরা মানুষে মাফ করে দেওয়া ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন এবারে ফরমাইতরা মুত্তাকিকে والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله মুত্তাকি তো সমস্ত মানুষ যারা কাছে কোনো কারণবশত কোনো যদি ফাউল যদি ওই যায় তার লগে লগে তারা এর আগে তো তারা ভিতরে আল্লাহর ডর তাকওয়া সিফত বানাই দিছে রাখি জমাই রাখি দিছে লগে লগে আল্লাহর লগে লগে ইয়াই দিছে তারা অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইতরা ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন যারা মুত্তাকি এই সমস্ত মানুষের কোনো কারণে শয়তানে যদি এরা যদি রাস্তা যদি হরাইলায় যদি তো লগে লগে তারা আল্লাহ ইয়াই দিছে আল্লাহ ইয়াই দেওয়ার লগে লগে তারা আল্লাহ ডরাই যায় একজন সাহাবীর ওয়াকিয়া আছে তার মসজিদে যাইতে যাওয়ার সময় রাস্তাত এক যুবতী মহিলার গড় ফরতো আরি যুবতী মহিলা প্রতিদিন তারা দাওয়াত দিতে গুনার লাগিয়া রে তো তাই নাখতে একদিন ইনসান হিসাবে তান শয়তানে তান ওইদিকে ফিরাই নিল কি খালি গড় ফড়া দেওয়ার লগে লগে তান বেউসি উল্টে পড়ে গেছেন এবারে মসজিদে মানুষ যারা নামাজ পড়িয়ে আইতে আবার সময় তারা দেখলে এই অবস্থায় দেখিয়ে তানে ডাক দিলা তার হুশ হয়েছে হুশ হওয়ার লগে লগে তার জবান থেকে আয়াত বার হয়েছে ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন যারা মুত্তাকি এরা কোনো কারণে শয়তানে যদি ফিসলাইলায় তো লগে লগে ও যে তাকওয়ার সিফত এর আগে জমাই রাখি দিছুন আল্লাহ লগে লগে এরা বাঁচাইলায় এখানে আমার বুজুর্গ হল ভাই হল ও বিয়ার সময় ও তার লাগে খালি ইয়া আইয়ুহান নাসু তাকু ইয়া আইয়ুহান নাসু তো ফড়ো রানি কিতার লাগি ফড়ো হয় আর এর আগে আল্লাহ তাআলা যুবক হলের যুবক আর যুবতীরে সম্বোধন করে কইতরা এর আগে তোমার জিন্দেগি গেছে গিয়া এর আগে তোমার দ্বারা এলে যদি কোনো খারাপ কাম হয় তাহলে তোমার সাজা একটা নির্ধারিত আসলো একবার তো মৌত আসলো না এখন তুমি বিয়া করে লিতাই এখন তো তুমি এরকম কাম করতে পারতে না এখন তুমি এরকম খারাপ কামও যেতে পারতে না তারা বিবাহিত না তারা সাজা কিতা কইতরা
الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ফরমাইতা যারা বিবাহিত নাই এই সমস্ত ছেলে আর মেয়ের দ্বারা যদি খারাপ কাম যদি ওই যায় আর ইসলামিক হুকুমত যদি থাকে তাহলে 100 ডান্ডা মারা হইতো। এখন যারা বিবাহিত হয়ে গেছেন এরার লাগে ওদের সতর্ক দেওয়া হয়েছে, ওটার লাগে বিয়ার সময় পড়া হয় يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله কত ইনসান হল তুমি তো আমি আল্লাহর ডরাই যাও। এই ডরটা খারে খর যে তুমি যে বিয়া করতে এর আগে কেমন ডর তোমার অন্তরের মধ্যে ডর কম আসলো যখন যে রাস্তা তুমি গেছো গিয়া, এখন কিন্তু তুমি আমি আল্লাহর ডরাও। কারণ এখন তোমার দ্বারা এই সমস্ত খাম যদি ওই যায় যে খাম আগে হইছে তোমার সাজা বাঁচার কোনো রাস্তা নাই। দুনিয়ায় তোমার সাজা কি তৈব তোমার একবার ধ্বংস করা হয়েছে যদি ইসলামিক হুকুমত থাকে। তাহলে এখন তো তুমি সম্পর্কে আল্লাহর ডরাও। আর এক ডর কিটা তোমার সামনে আরেকটা ডর লিগিয়া আরেকটা আজনবী এক মহিলা তোমার কাছে দেওয়ার, এই মহিলার কিলা হক যে আদায় করতে হয়, এই মহিলার কীভাবে পর্দার মধ্যে রাখতে হয় এগুলো তোমার জিম্মেদারি। এখন তুমি তো কবুল করে নিছ, আর এই মহিলা যদি এখন যদি কোনো বেহা হিসাবে যদি গুরোয় তাহলে এখন গুনার বাকি তুমি হইবে। এখন তার মা বাপ শেষ, মা বাপ যদি বিয়ে তোমার কাছে দিয়ে দিলেই এবার আবার আয়াত পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون আবার কও ইমানদার হল তুমি তান আল্লাহর ওরা ডরাও যেভাবে ডরানির হক আছে। আবার পড়াও আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ও ইমানদার হল তুমি তার আল্লাহর ডরাও। আমরা কোনোদিন জিজ্ঞাসলাম নি কোনো আলিম রে হুজুর ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইতা আয়াত পড়ো আর কোনো আয়াত পড়ো না কি তার লাগে কোনো সূরাকে পড়লে তোই যায় না বলে না ইনো সতর্ক করে দেওয়া গেছে আপনারে আপনার আগরে জিন্দেগি গেছে গিয়ে এখন তুমি আল্লাহর ডরাইতে লাগবে। তাহলে হাদিসের মধ্যে আইছে নবীজি ফরমাইতরা সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আল মাকাতাবু আল্লাযী ইউরিদুল আদাআ والناكح الذي يريد العفاف والمجاهد في سبيل الله নবীজি ফরমাইতরা যে তিন গুরু মানুষের সাহায্য করা আল্লাহ তাআলা তার জিম্মাদারি তার হক মনে করিলেন। এর মধ্যে এক গুরু লিগেল মাকাতাব এটা বুঝতে না, দুই নম্বর লিগে ফরমাইতরা যে ও মানুষ যে বিয়া করার একমাত্র মানে গুনাতেই বাঁচিবেন নিয়ত যে মানুষ বিয়া করে, গুনাতেই বাঁচিবেন নিয়ত যে মানুষ বিয়া করব, নবীজি ফরমাইতে আল্লাহ তার জিম্মাদারি মনে করলে এই মানুষের সাহায্য করতে হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল ভাই হল এটার লাগি বিয়ার সময় এই আয়াতগুলা পড়া হয়। আর এখন আমি গুনাতেই বাঁচিবেন নিতে আমি সাহায্য করতাম। ওদের হাদিসের মধ্যে নবীজি ফরমাইতরা ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসরি ওয়া আহসানু লিলফারজি ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজাউন। নবীজি ফরমাইতে এ নওজওয়ান হল এ যুবক ভাই হল তুমি তান যদি বিয়া করা তোমাদের কাছে তাকত থাকে একজন বেটি দিয়ে একটা গরো যদি জায়গা দিতে পারবে একটা রুম মোটামুটি আছে তাহলে তুমি তাই বিয়া করি লাও। বললে ফায়দা কি তৈব এক নম্বর ফায়দা তোমাদের চোখ তুলে দিয়ে যাইব গিয়া আর তোমাদের শরমগার হেফাজত হয়ে যাব। যারা একটা গড় অফন্ত গড় নাই যে একটা বেটি আনে গড়ে আশ্রয় দিত ফর্দার সহিত রাখতো এলে গড় যদি থাকে না তাহলে ফরমাই তুমি রোজা রাখো আর রোজা রেখে কিতা করো আল্লাহ রাখো আল্লাহ তোমার তার মালদার বানাই দিলেইবা। وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله আল্লাহ ফরমাইতা যারা এখন পর্যন্ত এরা অবস্থা বালা নাই এরা কন্ট্রোল হয়ে থাকতো আর আল্লাহর কাছে খালি দোয়া করতো ও আল্লাহ আমি গুনাতেই বাঁচিতাম আপনি আমার বিয়ার ব্যবস্থা করিয়া দোকারে আল্লাহ। আমার বুজুর্গ হল ভাই হল তো কিতার লাগি ও বিয়ার সময় পর্যন্ত ওই আয়াতগুলা পড়ো ইমানদার হল তুমি তো আমি আল্লাহর ডরাই যাও তাকওয়াওয়ালা জিন্দেগি বানাই দাও। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বহু জায়গাতে আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ঈমানদার হল তুমি তো আমি আল্লাহর ডরাও আর কথা চিন্তা করো যে আমার সামনে তো একদিনে তোমার তো উপস্থিত হইতে লাগবো, আমার সামনে হাজিরি দিতে লাগবো। ও কথাটা সামনে রেখে তুমি যেন ডরাও যে কিতা লইয়া এইটা আমার সামনে কিতা তৈয়ারি করছো তুমি তাই আমি আল্লাহ তো তোমাদের সবগুলা যত আমল লুকাইয়া করো আর দেখাইয়া করো সব আমল আমি আল্লাহ তো দেখিয়া জানি। আর
ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ ফরমাইতরা যে চোখ দ্বারা লুকাই লুকাই যে সমস্ত গুনাহ করিয়ার, দিলের মধ্যে লুকাই লুকাই যেটা চিন্তা ভাবনা করিয়ার, সব আমার আল্লাহ জানো, সব আমার আল্লাহ দেখরা। কিন্তু লাগি আল্লাহ তো আল্লাহর ডরাইবার লাগে আল্লাহ ফরমাইতরা যে আমি আল্লাহ তো সবগুলো দেখি তোমার অবস্থা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ কত ইমানদার হল তুমি তো এরকম হইও না যে তুমি তো আমি আল্লাহরে ভুলিও না, আমি আল্লাহরে যদি তুমি তো ভুলি যাও তাহলে আমিও তোমার তান্ডে ভুলি যাবো। হোক না আউযু বিল্লাহ। কারণে বুজুর্গ হল ভাই হল তো আল্লাহরে ডরাইতাম। ওতার লাগি আল্লাহ তাআলা কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ ফরমাইতরা يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم। ও ইমানদার হল এ মানব জাতি তুমি তো আমি আল্লাহরে ডরাও, আর কিয়ামতের দিন যে ভয়ঙ্কর যে অবস্থা বড় কঠিন হইব, বড় কঠিন হইব। একবার তো আমি আল্লাহরে ডরাও সম্পর্কে। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ ফরমাইতরা তখন তুমি তখন যদি আমি আল্লাহর ডরাও না তাহলে এই যে কিয়ামতের দিন যখন সামনে আইব আল্লাহ ভয়ঙ্কর অবস্থা হইব যে মায়ে তার বাচ্চার দুধ পান করাইতো ফলে মায়ে একবার যে বাচ্চা একবার খান দিব। গর্ভবতী মহিলা কিয়ামতের দিন করে ভয়ে ডরে অটোমেটিক বাচ্চা প্রসব হয়ে যাব, খালি চিন্তায় ওলা কঠিন দিন হইব। আর আল্লাহ ফরমাইতো ও দিনটা সামনে রেখে সম্পর্কে আমি আল্লাহর ডরাও। যে মানুষে আল্লাহর ডরাইব তাকওয়াওয়ালা জিন্দেগি বানাইব। আল্লাহ ফরমাইতরা ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। যে মানুষে তার জিন্দেগি তাকওয়াওয়ালা জিন্দেগি বানাই লিব আর সবর করব। তাকওয়াওয়ালা জিন্দেগি বানাইতে হলে সবর লগে থাকতে লাগবো। মাত বুঝছো নিখিলে মনে হল আমার সামনে এক বেগানা মহিলা আইছে, এখন এক নম্বর তো আমি আল্লাহর ডরাইতাম, দুই নম্বর সবর করতাম। সবর মানে এখন নফসে বাড়ি মারে দেখতাম, ও সবর করি আমি চোখ তুলে দিলে যেতাম গিয়ে ওগুলিকে সবর। তাকওয়া জিন্দেগি কিতা লাগে? সবর লাগে। যার কারণে হাদিসের মধ্যে আইছে সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত গুরু মানুষের আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়াতলে জায়গা দিবা। ওই দিন যেই দিন এই ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। এর মধ্যে এক গুরু হইলে গিয়া ওয়ারাজুলুন তালাবাতহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী ইয়াখাফুল্লাহ। ও ব্যক্তি যারে খুব সুন্দর এক মহিলা, দেখতেও সুন্দর, হাসব নসব সব ঠিক আছে, গুনার লাগি দাওয়াত দিল। ওই সময় তান আল্লাহর ডরে আল্লাহর ভয়ে তান এই মেয়ের দাল লইলা না। হতে এনেও ওই খিতারলেই দাল নয়, তার কাছে দুইটা গুণ আছে, তাকওয়া আছে আর সবর আছে। দুইটা নিচে আছে তাকওয়া আর সবর। যা জিন্দেগির মধ্যে থাকি যাব আল্লাহ তাআলা তার আমলে বেকার করে না। এর কারণে বুজুর্গ হল ভাই হল সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেল থেকে বাড়ি আইলা তানে প্রশ্ন করা হইল ইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি কি তা ইউসুফ নি? তাই উঠে কইলা হ্যাঁ। قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। হ্যাঁ আমি তো ইউসুফ, এই আমার ভাই। বাদে কইলা যে মানুষে আল্লাহর ডরাইব আর সবর করব আল্লাহ তার মেহনতরে বেকার করিন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিয়ান গেলা তখন ইসলাম কথা মানুষ যখন সবর করব আর আল্লাহর ডরাই যাবারি আল্লাহ তার মেহনতে কোনো লাইনে বেকার করেন না। আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঈমানদার হল তুমি তো আমি আল্লাহর ডরাই যাও, আর আমি আল্লাহ যদি ডরাও তাহলে আমি আল্লাহ তোমার তানে ডাবল আজর দিমু। দুনিয়ায় তো আজর দিমু আর আখিরাতেও আমি আজর দিমু। এমন এক নূর দিমু যে নূর দ্বারা তুমি তান আমল করা তোমার তাহলে সহজ হয়ে যাব। একটা ওয়াকিয়া হয়েছে শহীদিয়ার যে আল্লাহ তাআলা যে ডরাইয়া মানুষের যখন মেহনত করবো তার মেহনতে আল্লাহ বেকার করেন না। একবার ওলা এলাকার মধ্যে খুব বড় তুফান আইসে আর তুফান আওয়ার সময় তালেবে ইলম তার মসজিদের মধ্যে কিতাব পড়িতে আর খুব সুন্দর এক মহিলা আর মসজিদের মধ্যে ঢুকি গেছে, তাই ঘর বাড়ি মনে উড়াই লিয়া গেছে গিয়ে আর ওই সময় ও তালেবে ইলমের সামনে ও মহিলা বোয়া তারি আর তান তো ইনসান হিসাবে তার মন তো যাইব ওদিকে, আর মহিলা সার যে তাইন দিকেও মেয়ে সার যে তান দিকেও তালেবে ইলমে চাইতা। আর তাইন যখন ইনসান হিসাবে তার মন যখন যায় গিয়ে আর লগে লগে তাই লেমো আঙ্গুল হারাই দেন। লেমোর আগুন জ্বলেন না নি, আঙ্গুল দিলেন। আর নফস ও নফস তুমি ও মেয়ের দিকে যাইতা, ও মেয়ের দিকে চাইতা না আগুনও জ্বলিতে তুমি খাও এখন।
কথা খর করি আস্তা রাইত তান ফোড়া বাদ দিয়া তাহলে ও অবস্থায় আস্তা রাইত গেছে গিয়া সকালে যাইতে সময় মেয়েটিয়া কয় তুমি কোনো ইনসান নাই রে বা তুমি তো ফরিস্তা মনে হয় কারণ আমি আপনি আর আমি ছাড়া কেউ দেখনেওয়ালা কেউ নাই ওই জায়গাত একটা বার আমার দিকে তুমি চাইলে না তখন তো তাই চাইছেন না তো শেষ তান জয় গেছে ও মেয়েকে বাইতকিয়া কইছে ইলা ওলি ই জমানা তার ফাইতে না তার লাগে আমার সাদে করাই দেখা হক সুবহানাল্লাহ সবর করছেন নানি ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন যে মানুষ আল্লাহর ডরাই যাব আর সবর করে যাব আল্লাহ তার মেহনতে বেকার করেন না এখানে বুজুর্গ হল ভাই হল আমরা ভিতরে তাকওয়ার সিফত বানাইতাম না হোক না বানাইমু নানি তাকওয়ালা যখন সিফত বানাই দিমু মুত্তাকি যখন বনি দিমু তো আল্লাহ রাব্বুল যদি আমরা বড় বড় বিপদের মধ্যে আমরা বাঁচাইবা আল্লাহ ফরমাইতরা ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব যে মানুষে আমি আল্লাহর ডরাই যাব আল্লাহ ফরমাইতে হে যখন যে বিপদের মধ্যে পড়বো আমি আল্লাহ তারে বাঁচাই এ ওয়াকিয়া সারা জানা আছে তিনজন মানুষ সফর যাওয়ার সময় গাতর মধ্যে হামাইছিলা তিনজনে তিনটা আমল করছেন যে তিনটা একমাত্র তাকওয়া আল্লাহর ডরাই তিনটা আমল খসলা আল্লাহর লাগি খসলা তিনটা আমল সামনে পেশ করছেন আল্লাহ তাআলা তান্তানা গাতর মানে বড় একটা পাথর পড়ছেন আর পাথরটা হরাইয়া তান্তার নিস্তার হয়ে গেছে হক্কা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডরাই মানুষে যে আমল করব যে কোনো আমল করক না কেন আল্লাহ তাআলা তার মেহনত বেকার করেন না এখানে বুজুর্গ হল ভাই হল লাস্টে দরখাস্ত হয়ে গিয়া তো আমরা সামনে রমজান মাস আইছে রমজান মাস হলে কোরআন করিমের মাস কোরআন করিম আমরা পড়িতাম খুব বেশি তিলাওয়াত করতাম আর কোরআন করিমের মজা আমরা ফাইমু যখন ভিতর যখন পাক হয়ে যাব আর না কোরআন পড়িয়া কোনো মজা পাইতাম না আমরা কোরআন করিম পড়িয়ে তো কোরআনের মধ্যে আল্লাহ ফরমাইতরা যে ইমানদার তো মানুষ যে কোরআন যখন পড়িব তখন তার কি তৈব হ্যাঁ নিজে অনুভব করতে পারবো যে আমার ইমানের মধ্যে একটা বাড়োতরি আছে এই সাহাবায়ে কেরাম আমরা কোরআন করিম তিলাওয়াত করতে আসতা রাইত নামাজের মধ্যে খাটাই লিতা আমরা অনেক পরিবেশ আমরা এলাকার মধ্যে হইছি হালেকে আমরা এটা বরাকবলি তো অন্য জায়গার থেকে মশহুর যে বরাকবলির হাফিজ হল বেশি ওলামায়ে কেরাম হল বেশি দিনের পরিবেশ বেশি ওই জায়গাতে আমরা বরাকবলি হালত জামা যে জানলে তওবা করে যাই বলি তো কিচ্ছু নাই দেখে ওদের লাগে আমরা রমজান মাস এই মাস কোরআন করিমের তিলাওয়াতের মাস গত বছর গেল গিয়া আল্লাহর মনসা কোনো কারণে গেছি গিয়া আর এই বছর আমরা নিজে যাওয়াই দিয়া এই বছর বুটের কারণে আমরা যাওয়াই দিয়া বলে বুটুকু ফেলে যাও বুজুর্গ হল ভাই হল ওটা থেকে আপনি আমরা বাসাই আর কোরআন করিম রমজান মাস তোলা হাবিজ সাহেব দোকাইতাম আসলাম যে হাবিজ সাহেব বলে হয়তো হাবিজ সাহেব যত আস্তে আস্তে পড়তে পারো হাবিজ দোকাইতাম আমরা দোকাই যে খুব বেশি স্পিডে পড়তে পারবে রে আমরা দোকাই কোরআন হক আদা হইল না হালেকা হাদিসের মধ্যে আইছে রুব্বা কারি ইল্লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু বহুত মানুষ কোরআন পড়িব কিন্তু কোরআনের তার উপর লানত বর্ষিত করব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা যে আমি তো সাইয়ার যে আলাম তারা দি পড়া আমার লাগি বেহতর রাস্তা কোরআন বুড়বুড় দেখাই রাস্তা কোরআন পড়া থেকে আলাম তারা পড়া আমার লাগি বেহতর আমরা কোরআন কারীমের যে হক আছে কোরআন কারীমের যে সওয়াব ওলা কোরআন কারীম আমরা তিলাওয়াত করতাম করব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা খুয়াত থেকে হুনাত থেকে বেশি বেশি আমল তৌফিক দান করুন মক্কা ওয়া আলাইনা ইল্লাল বালাগ